সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান ট্রেডে ভর্তি হয়েছো, তাদের জন্য হিসাব বিজ্ঞানের প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের মালখতিয়ান হিসাবের একটি অঙ্ক আজকে তোমাদের আমি বোর্ডে লিখে দেব। তোমরা সেটা বাসায় বসে দেখবে। আমি সুধাংশুশেখর হালদার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। তাহলে বোর্ডে তোমরা লক্ষ্য করো, অঙ্কটি লেখা আছে, রাফি অ্যান্ড কোং এর নিম্নলিখিত তথ্য হতে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। তো আগে আমরা লিফো পদ্ধতি বলেছিলাম, আজকে আমরা লিফো পদ্ধতি সম্পর্কে একটু বলবো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, এলে লাস্ট, আইতে ইন, এফে ফার্স্ট, ওতে আউট, মানে শেষের মাল আগে ছাড়া পদ্ধতি। এই পদ্ধতিতে যে মালটা আমরা শেষে ক্রয় করেছি সে পণ্যটা আগে বিক্রি করব, যেটা আমরা প্রথমে বিক্রি করেছি, ক্রয় করেছি, ওগুলো আমরা শেষের দিকে বিক্রি করব বা ইস্যু করব। আর আগে আমরা শিখিয়েছিলাম ফিফো পদ্ধতি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্যটা আমরা আগে ক্রয় করেছি সে পণ্যটা আমরা আগে ইস্যু বা বিক্রি করব, এটা তার বিপরীত। আচ্ছা, অঙ্কটি দেখো, 2019 জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 6 টাকা দরে। এরপরে আছে জানুয়ারি 5 ক্রয় 500 একক, প্রতি একক 5 টাকা 50 পয়সা দরে। এরপরে আছে জানুয়ারি 11 ইস্যু 150 একক, জানুয়ারি 14 ইস্যু 50 একক, জানুয়ারি 18 ক্রয় 100 একক, প্রতি একক 5 টাকা দরে, জানুয়ারি 20 ইস্যু 60 একক। এরপরে আছে জানুয়ারি 24 ক্রয় 150 একক, প্রতি একক 5 টাকা 50 পয়সা দরে। এরপরে আছে জানুয়ারি 29 20 একক, মাল ঘাটতি। এরপরে আছে জানুয়ারি 30 ইস্যু 80 একক। তাহলে এখানে আমরা গত অঙ্কটায় অঙ্কের নাম ছিল না, সেখানে শুধু ছিল নিম্নলিখিত তথ্য হতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। এখানে অঙ্কটার মধ্যে কিন্তু নাম দেওয়া আছে, রাফি অ্যান্ড কোং এর নিম্নলিখিত তথ্য হতে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। লিফো পদ্ধতি আরেকটু বলি, শেষের মাল আগে ছাড়া পদ্ধতি, অর্থাৎ এলআইএফও পদ্ধতি। শেষে যে পণ্যটা ক্রয় করব যে দরে, ওই দরের পণ্য আমরা আগে বিক্রি করব। এভাবে পণ্যগুলো বিক্রি করতে থাকবো। শেষে আমরা যে পণ্যটা আগে ক্রয় করছিলাম ওই পণ্যটা শেষের দিকে আমাদের থেকে যাবে। অঙ্কের পদ্ধতি এরকম। আর গত অঙ্কেও ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত, এখানেও প্রারম্ভিক উদ্বৃত্ত আছে একই রকম, শুধু ক্রয় আগের মতোই লিখতে হবে, ক্রয় একই রকম আগের ওই ফিফো পদ্ধতির মতোই। ইস্যুর ক্ষেত্রে, শুধুমাত্র ইস্যুর ক্ষেত্রে এই অঙ্ক একটু পরিবর্তন, বিপরীত। আর অন্য সবগুলো একই রকম আগের ফিফো পদ্ধতির মতো। তাহলে ইস্যু আছে 150 একক, আরো একটা ইস্যু আছে 50 একক, পরে আরো একটা ইস্যু আছে 20 তারিখে 60 একক, আর লাস্টে আছে 30 তারিখে 80 একক। তাহলে ইস্যু হলো 1 2 3 4 চারটা ইস্যু। ক্রয় আছে 1 2 3 তিনটা আছে ক্রয়। তাহলে আমরা
পরবর্তী যেদিন আবার ক্লাস নেব সেদিন অঙ্কটি বোর্ডে করে সমাধান করে সুন্দর করে বুঝিয়ে দেব। যদি তোমাদের অঙ্কটি তোমরা বাড়িতে বসে অঙ্কটি দেখবে, যদি তোমাদের অঙ্কটি বোর্ডে লেখা অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বোর্ডে উল্লেখিত ফোন নাম্বারে ফোন দিবে 01714552322। তাহলে আমি তোমাদের তাহলে কোন জায়গা থেকে বোঝো না সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আর একটা বিষয় সবশেষে তোমাদের এটা বলতে যাচ্ছি যে যেহেতু বৈশ্বিক মহামারী চলছে, তোমরা অবশ্যই বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান পানি থেকে হাত পরিষ্কার করবে, মাস্ক পরিধান করবে, বাহিরে গেলে অবশ্যই মাস্ক থাকবে মুখে এবং অন্যদেরকে মাস্ক পরতে উৎসাহিত করবে, মাদক সেবন থেকে দূরে থাকবে। এই বলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।